সাহাবীরা প্রশ্ন করল, নবুয়তের চাদর কার জন্য বিছানো হয়? আল্লাহর রাসূল বলেন, ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্মের পরে আমি আমার আব্বারে পাই নাই, অল্প কয়েক বছর মাকে পেয়েছি। বেশিরভাগ সময় আমি আমার দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলাম। আজকে তিনি যখন আমার কাছে এসেছে, আমার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্যতা আমার দুধমা হালিমা পায়। রাসূলুল্লাহ হলেন এমন একজন ব্যক্তি যার জীবন আদর্শ বেঈমানেরাও যদি ফলো করে সেও আদর্শ মানুষ হয়ে যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর সমস্ত কায়নাতের জন্য রব হলেন একজন, তিনি হলেন কে? আর রহমতওয়ালা হলেন একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হলেন রব আর নবী হলেন রহমত। আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত। একটা বাচ্চাও যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাচ্চা হতে চাই, সে যেন শিশু মুহাম্মদের জীবন আদর্শ পড়ে। একজন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ আদর্শবান কিশোর হতে চাই, সে যেন কিশোর মুহাম্মদের আদর্শ পড়ে। একজন স্বামী যদি চিন্তা করে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী হতে চাই, সে যেন শ্রেষ্ঠ স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে। আল্লাহু আকবার। একজন ভাই যদি চিন্তা করে শ্রেষ্ঠ ভাই হতে চাই, সে যেন ওই নবীর বোন, দুধবোন যার নাম হলো সীমা, সে বলেছিল আল্লাহুম্মা আবকি লানা মুহাম্মদ, আয় আল্লাহ আমার মতো বোনের জন্য মুহাম্মদের ছায়া দীর্ঘ করে দেয়। শ্রেষ্ঠ ভাই। কেউ যদি শ্রেষ্ঠ সন্তান হতে চায়, মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে, সে যেন নবীর আদর্শ বেশি বেশি পড়ে, বেশি বেশি ফলো করে। আল্লাহর হাবিব দুধ মাকে কি পরিমাণ সম্মান করতেন আপনারা কল্পনাই করতে পারবেন না। রহমাতুল লিল আলামিনের শরীরে মাছি মশা পড়া হারাম ছিল। পৃথিবীর মানুষ যদি ঘামায় শরীর থেকে দুর্গন্ধ আসে। মা আয়েশা বলেন, মদিনার মেয়েদের যখন বিবাহ হইত, আল্লাহর নবীর শরীর থেকে যখন ঘাম বের হইত, সেই ঘামগুলা কোরায়া কোরায়া বোতলে ভইরা পারফিউম হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায়া দিত, 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়ায়া যাইত। আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় ভাইরা আমার, সেই নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয় আছে না নাই? করণীয় রয়েছে। প্রত্যেকটা মানুষ যেন সে আইডল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে। কেউ যদি শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে চায়, সে যেন নবীর রাজনীতি চর্চা করে। আল্লাহর হাবিব কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিভাবে মানুষের ঘরে ঘরে খবর নিয়েছে যে নবীর দুশ্মন, তার প্রতিও নবীর রহমত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবী আমার বসে আছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইন দি মিন টাইমে একজন মহিলা অনেক দূর থেকে পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর নবী দেখার সাথে সাথে বসার থেকে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহর শরীরে নবুয়তের চাদর ছিল। নিজের শরীরের চাদরটা জমিনে বিছায়া দিয়া বলতে আছে, ও আমার মা, আপনি এই চাদরের উপরে বসে। দীর্ঘ সময় কথাবার্তা বলার পরে যখন ওই মহিলা চলে যাচ্ছে, আল্লাহর হাবিব যতটুকু সময় তার সামনে বসেছিল, বাচ্চাদের মতো হাঁটু গেড়ে বসেছিল। সাহাবীরা প্রশ্ন করল, নবুয়তের চাদর কার জন্য বিছানো হয়? আল্লাহর রাসূল বলেন, ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্মের পরে আমি আমার আব্বারে পাই নাই, অল্প কয়েক বছর মাকে পেয়েছি। বেশিরভাগ সময় আমি আমার দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলাম। আজকে তিনি যখন আমার কাছে এসেছে, আমার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্যতা আমার দুধমা হালিমা পায়।
রাসূলুল্লাহ হলেন এমন একজন ব্যক্তি যার জীবন আদর্শ বেঈমানেরাও যদি ফলো করে সেও আদর্শ মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব মসজিদে নববীর বারান্দায় বসা, চারজন সাহাবী তার ডানে বামে বসা। ইন দি মিন টাইমে রাসূলুল্লাহ বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বরে আত-তাইয়িবুন অথবা তিন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি। সুবহানাল্লাহ নাই? এখন তো আমাকে কেউ যদি একটা বিড়ি দেয় হে তো সুবহানাল্লাহ দুইবার কইবে। একটা আতর দিলে কয় এটা তোমার বাবি হুঙ্গার পারে না, বমি আহে যায়। তো বাবির ধারে যে বিড়ি খান তখন কি বাবির বমি আহে না? রাসূলুল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুঘেরান, সুগন্ধি। যারা সুগন্ধি ব্যবহার করে তারা মানসিকভাবে প্রশান্তি পায়। সুগন্ধির সাথে আত্মার সম্পর্ক আছে না নাই? চমৎকার একটা আতর লাগান, ভালো একটা পারফিউম ইউজ করেন, কত টাকা পয়সা এদিক সেদিক খরচ হয়। এরপরে আল্লাহর রাসূল বলেন আন-নিসা, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নারী জাতি। যখন তাদের কোনো মর্যাদা ছিল না তখন আল্লাহর পক্ষ থেকে আমি তাদেরকে মর্যাদা দিয়েছি। শুধু তাই না, এ ঘোষণাও দিয়েছি কারো ঘরে যদি 2টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে অথবা 3টা, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে ওই মেয়ের বাবা আর আমি একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো তার মা, সবচেয়ে প্রিয় হলো তার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে প্রিয় হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী জাতি রাসূলুল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শুধু তাই না, ঘোষণা দিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? এরপরে আল্লাহর রাসূল বলেন জয়লাত কুররাতু আইনি বিসসালাহ, আমি মুহাম্মাদের কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। এমন নামাজ যেই নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা আসে, দিলের প্রশান্তি আসে। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা গুলা মোটা হয়ে গেছে, এমন লম্বা সিজদা দিত কখনো কখনো আমার মনে হইতো জনান্তু হাত্তা কাবদাতার রূহাহু, নবী বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আমি পায়ে চিমটি কাটতাম, আল্লাহর নবী যখন পা নাড়া দিত তখন বুঝতে পেরেছি নবী এখনো মারা যায় নাই, সে আল্লাহ পাকের মারেফতের নূরের ভিতরে ডুব দিয়েছে, আল্লাহর প্রেমে সে পাগল হয়ে গেছে। তো আল্লাহর রাসূল বলেন আমার কাছে প্রিয় হলো নামাজ, সবচেয়ে প্রিয় হলেন কি? বলেন কি? নামাজ। রাসূলুল্লাহ বলেন। হযরত আবু বকর দাঁড়ায় বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে 3 জিনিস যেমন প্রিয় আমি আবু বকরের কাছেও 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। মারহাবা। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার দিল চায় আমি যেন সব সময় আপনার চেহারার দিকে তাকায়া থাকি। রাসূল বলেছেন কেউ যদি ঈমান অবস্থায় আমাকে একবার দেখে, বলেন কয়বার? কেউ যদি আমাকে একবার দেখে আর ঈমান অবস্থায় যদি তার মৃত্যু হয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেউ যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে সে যেন নবীকে স্বপ্নে দেখলো, অন্য কাউকে দেখার কোনো সুযোগ, কারণ স্বপ্নে কেউ যদি রাসূলুল্লাহকে একবার দেখে সে শয়তানকে স্বপ্নে দেখতে পারে না। শয়তান সবার সূরত ধরতে পারে কিন্তু রাসূলের সূরত ধরতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর বলেন 2 নম্বরে সবচেয়ে প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব যেন আমি আপনার কদমে খরচ করতে পারি। এজন্য আপনারা জানেন আবু বকরের মতো ধনী কেউ ছিল না, শ্রেষ্ঠ কাপড় ব্যবসায়ী ছিল,
আল্লাহর নবীর প্রেমে এতটাই পাগল হয়ে গেছে, তিনি দুনিয়া বিমুখ হয়ে গেছে। সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করার পরে, যদিও বর্ণনাটা দুর্বল, তারপরও বলতে অসুবিধা নাই, সালার চট গাই দিয়া মসজিদের কোনায় বসে আছে। আল্লাহর নবী প্রশ্ন করল, আবু বকর কি ঘরে রেখে আসছো? ওমরকে বলল কি নিয়ে আসছো? এটা নিয়ে আসছি। আলীকে বলল কি নিয়ে আসছো? এটা নিয়ে আসছি। কিন্তু আবু বকরের বেলার কথার ধরন ভিন্ন হয়ে গেছে। আবু বকর তুমি কি ঘরে রেখে আসছো? কারণ রাসূলুল্লাহ ভালো করে জানে আবু বকর ঘরে কম রাখে, নিয়ে আসে বেশি। এজন্য ঘরে কি রেখে আসছো, আর এখানে কি নিয়ে আসলা? আবু বকর বলে, ঘরে আমার কিচ্ছু নাই, আল্লাহ এবং তার রাসূলকে আমি ঘরে রেখে আসছি। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আয়েশা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আবু বকরের ত্যাগ কোরবানি এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক তাকে সালাম পাঠিয়েছেন এবং তার কাছ থেকে জানতে চেয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি যেই ত্যাগ স্বীকার করেছে, যেই সিচুয়েশনের মধ্যে তার রাত দিন পার করে, এই অবস্থার মধ্যে সে রবের প্রতি সন্তুষ্ট আছে না নাই, এটা রব জানতে চেয়েছে। আবু বকর তুমি জানায় দাও তুমি কেমন আছো, তুমি কি রবের উপরে খুশি আছো? আবু বকর বলেন, ইন্নী লিরাব্বির রাস, আমি আমার রবের উপরে রাজি এবং খুশি আছি। এই হলো আবু বকর। আবু বকর বলেন, 3 নম্বরের পছন্দনীয় জিনিস হলো আমার মন চায় আমার কন্যা আয়েশা যেন রাসূলুল্লাহর স্ত্রী হয়ে যায়, এটা আমার মনে চায়। আল্লাহ বলে, জিবরাইল দেরি আর করা যাবে না, কারণ কার দিলের কি খবর আছে পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আল্লাহ বলেন, জিবরাইল আয়েশার ছবিটা রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া আমি রব নিজে গার্জিয়ান হইয়া, তুমি জিবরাইলকে ঘটক বানাইয়া আমার রাসূলের কাছে আমি প্রস্তাব তোমার মাধ্যমে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। বুঝতে হবে, মনে রাখতে হবে, রাসূলুল্লাহ নিজ থেকে কোনো কাজ করে না, প্রত্যেকটা কাজ কোথা থেকে অর্ডার হয়? আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়। প্রিয় ভাইয়েরা আমার, ওমর দাঁড়ায় বলে, আমার কাছে 3 জিনিস প্রিয়। 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। 3 নম্বরের আমার কাছে পছন্দ হলো যে নিজের জুব্বায় তালি লাগায় লাগায় পড়া। আল্লাহু আকবার। নিজের জুব্বায় তালি লাগায় লাগায় পড়া, একেবারেই সিম্পল জিন্দেগি যাপন করা, বেশভূষা এরকম, এগুলো আমার কাছে পছন্দ না। হযরত ওসমান দাঁড়ায় বলে, আমার কাছে 3 জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস। 1 নম্বরে আমার কাছে প্রিয় হলো বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করানো। 2 নম্বরের প্রিয় ওয়া ইফাতু ফি তামাতিন, ক্ষুধার যন্ত্রণায় যারা কাতরায় তাদের মুখে খাবার তুলে দেওয়া। 3 নম্বরে আমার কাছে প্রিয় তিলাওয়াতুল কোরআন, যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, পশু পাখি যার যার গন্তব্যে অবস্থান নেয়, তখন আমি ওসমান রবের মহব্বতে কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। হযরত আলী বলে, আমার কাছেও 3 জিনিস প্রিয়। আল্লাহু আকবার। 1 নম্বরে আমি গরমের দিন রোজা রাখতে ভালোবাসি। পানির পিপাসায় যখন জিহ্বা শুকায় যায়, তখন রবের সাথে আমার কানেকশনটা আরো মজবুত হয়, এটা আমার কাছে খুব মজা লাগে। কিছু কষ্টের ভিতরে মজা আছে না নাই? হযরত আলী বলেন, 2 নম্বরের পছন্দ হলো মোটা কাপড় পরা। আরেক বর্ণনায় আসছে মেহমানদারি করানো। হযরত আলী বলেন, মেহমান নেওয়াজি, এটা আমার কাছে খুব পছন্দ। মানুষকে খাওয়াইতে পারলে আমি তৃপ্ত হই, আর আমরা তো নিজে খাইবার পারলে খুব তৃপ্ত হই। গ্যাসের বড়ি 6টা মারে, তাও খাওয়া কমায় না। কথা কন না কা? আর একজন গরিব মানুষের খাওয়ানো একটু দূর, এর টাইম আছে। নিজে গ্যাসের বড়ি কয়েকটা খাইয়া সব খায়। ফাস্ট ফুডে যত খাওয়ান আছে কোনোটাই মিস নাই, দুমায়া খায়। হযরত আলী বলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো মেহমানদারি করানো। কথা লম্বা হয়ে যাচ্ছে, সময় কম, কি জন্য যে আমি এই বিষয়টা নিলাম। যাই হোক, শেষ করতেছি, আরো সময় আছে, অস্থির হওয়ার কোনো কারণ নাই। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? হযরত আলী বলেন,
আমার কাছে 3 নম্বরের প্রিয় হলো আমি আল্লাহর দুশমনকে নিজের হাতে জবাই করাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহকে গালি দেয়, আল্লাহকে নিয়ে যারা খারাপ কথা বলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান যারা নেয়, এদের বিরুদ্ধে তরবারি ধরাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো এক যুদ্ধের ময়দানে এক ইহুদিকে হযরত আলী নিচে ফালায়া তরবারি নিয়ে কেবল জবাই করবে। খুব খেয়াল কইরেন, ইন দি মিন টাইমে সেই ইহুদি হযরত আলীকে থুতু মারছে। কথা কি বুঝতেছেন? থুতু মারার পরে রাগ কি বাড়ে না কমে? বাড়ে। মানে একে তো তুমি নিচে, তোমার একটু পরেই বিসমিল্লাহ ছাড়া কোরবানি দিব, এখন তুমি উল্টা আমারে আবার থুতু মারছো। ওরে গোলামের ফোখারা, তোরে খাইছি তোর বাপেরও খাবো এবার। এটা আমগো বাঙালি গো অভ্যাস। কিন্তু হযরত আলী বলেন যে সাবধান। যখন তিনি থুতু মারলেন সাথে সাথে হযরত আলী ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। যাও ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিয়েছো? বলে এতক্ষণ তোমাকে আমি যেই পাকড়াও করেছি, তোমাকে হত্যা করার জন্য আমি যে উদ্রত হয়েছি, এটা একমাত্র আল্লাহর জন্য। যখন তুমি আমাকে থুতু মেরেছো তখন আমার ভিতরে রিপু নফস গরম হয়ে গেছে তোমাকে মারার জন্য আরো বেশি। তো এই কাজটা এখন যদি তোমাকে মারি, এটা আমার ব্যক্তি স্বার্থে হবে, এটা আল্লাহর জন্য হবে না। অতএব তোমাকে আমি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জিবরাইল বলে আমার কাছে 3 জিনিস প্রিয়। বলবো আমি? 1 নম্বরে, যেই ব্যক্তির অনেকগুলো সন্তান, চালাইতে কষ্ট হয়, আছে না এমন মানুষ? আমার মনে চায় তাকে গোপনে গিয়ে একটু সহযোগিতা করি। 2 নম্বরের ব্যক্তি যে পথ হারায় ফেলাইছে, মুসাফির মানুষ, রাস্তা খুঁজে পাইতেছে না, আমার মনে চায় তাকে রাস্তা দেখাইয়া দিই। আরেক বর্ণনায় আসছে হযরত জিবরাইল বলে আমি ওই ব্যক্তিকে বেশি ভালোবাসি যে ব্যক্তি অনেকগুলো সন্তান থাকার পরেও অনেক সময় কষ্টে থাকে, অভাবে থাকে, তারপরেও মানুষের কাছে হাত পাতে না। আমার মনে চায় ওই গরিব ব্যক্তির মাথার উপরে একটা ছাতি ধরি। সুবহানাল্লাহ, আরো আস্তে। আল্লাহ বলে জিবরাইল আমার কাছেও 3 জিনিস প্রিয়। 1 নম্বরে, যে গুনাহ করার পরে গোপনে কান্দে, আমি ওরে সবচেয়ে বেশি ভালোবাসি। 2 নম্বরে, যে ব্যক্তি আমার জন্য সাদাকা করে একমাত্র আমার জন্য, ওর উপরে আমার রাগ থাকে, ওরে খায়া ফেলামো আমি, আমার ভাষায় বলি আর কি। আবার অন্যদিকে নিয়েন না যে আল্লাহ কইছে খায়া ফেলামো, না না, এরকম না। আস্তাগফিরুল্লাহ। মানে আমার জন্য ব্যয় করে, অথচ তার অনেকগুলা পাপ আছে, তাকে আমি ধরবো, সাইজ করব, যে কোনো টাইমে ফিনিশ করে ফেলামো, পুরা জিন্দেগি তছনছ করে দিব। কিন্তু আমার জন্য যখন দান করে তখন ওরে আমার এত ভালো লাগে, আমি সব কিছু ভুলে যাই। আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি জানায়া দাও আমার কাছে ওই জিনিস সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি কষ্টে থাকে, বিপদে থাকে, মুসিবতে থাকে, হাজারো পেরেশানি চতুর্দিকে গ্রাস করছে, কিন্তু নীরবে ধৈর্য ধরে আল্লাহর কাছ থেকে বিনিময় চায়, আমি তারে বড় ভালোবাসি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য দান করবো তো ইনশাআল্লাহ।